আজহারী সাহেবকে জামাতের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। আজকে তাকায় দেখেন, চট্টগ্রামের প্যারেড ময়দান প্রমাণ করে দিয়েছে এই দেশের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। যত আপনি ইসলামকে দমন করতে চাইবেন, মাথায় রাখবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না সোনামণিরা। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। এবং উনি একথাও স্পষ্ট ভাষায় বলেছিলেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘুরে বলেই তো গাড়ি চলে। আজ তোমাদের ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, গুম করছো, হত্যা করছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য কোথাও তোমরা। মাঝে মাঝেই দেখছি বাংলাদেশে অনেক অডিও কল ফাঁস হচ্ছে ভারত থেকে। আসলে কি জানেন, স্বামীর কোলে বউ গেলে, বউয়ের কোলে স্বামী আসলে এমনিতেই শক্তি বেড়ে যায়। তবে আমি স্মরণ করাতে চাই 5 আগস্টের কথা। বাংলাদেশের মানুষ এতটাও বোকা নয়। আপনারা এসে ক্ষমতার চেয়ার দখল করবেন, আবার স্বৈরাচারী রাজতন্ত্র কায়েম করবেন, সিরাজগঞ্জের সন্তানরা তাদের রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করে দিক। পড়েন সবাই আমিন। আমার কথা কি কোনোভাবে রাগটা করলেন নাকি আপনারা? আমি কথা মিথ্যা বললাম না সত্যি বললাম? বলেন বলেন বলেন। সিরাজগঞ্জের মানুষের একটা খুব ভালো স্বভাব আছে, এরা কথা বললে কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো কথা বলে। আর আপনি খুব খেয়াল করবেন, সিরাজগঞ্জের মানুষকে সবাই কিন্তু ভয় পায়। হ্যাঁ, এটা বানাই বললাম না, মেহেরবানি করে বানাই বললাম না, এটা আমি বানাই বলি না, এটা আমি বাস্তব বলছি। ইভেন খুব খেয়াল করবেন, সিরাজগঞ্জের মানুষের সঙ্গে চালাকি করে কেউ আগে যেতে পারবে না। এটা ক্লাস হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, বিদেশ হতে পারে। সিরাজগঞ্জের মানুষ যেখানেই যাবে সবার চাইতে 10 ধাপ সামনে এগিয়ে থাকবে। এজন্য কথা যেন আস্তে না হয়ে যায়। বলেন তো, দেশটা পরাধীন না স্বাধীন? একজন যুবক তার বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছিল, 2 হাত এমন করে পেতে দিয়ে। যুবকটার নাম কি ছিল? শহীদ আবু সাইদ প্রমাণ করেছে, মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচে, কাপুরুষের মতো নয়। আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি আপা যিনি ছিলেন, সোনামণি এত আওয়াজ করা যাবে না, আমি বলি, আমাকে কথা বলতে দাও। উনি আসলে এখানে অনেক দলের লোক আছেন আমি জানি, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, আমাদের আপা খুব ভালো অভিনয় জানতেন, অনেক ভালো অভিনয় জানতেন। মাশাআল্লাহ, উনি যদি সত্যি একজন নায়িকা হতেন, উনি অবশ্যই নোবেল প্রাইজ অবশ্যই পেতেন বলে আমি বিশ্বাস করি। মাশাআল্লাহ, অসাধারণ অভিনয় স্কিল তার। 3 আগস্টে যখন ঢাকার মেট্রো রেলে আগুন জ্বলে গেল, আগুন লেগে গেল, উনি মিডিয়ার সামনে আসলেন। এসে, আমি তো অভিনয় করতে পারি না, তাই আমি অভিনয় করতে পারছি না, তবে এতটুকু বলবো, একটা টিস্যু নেই। এভাবে টিস্যুটা নাকে দিয়ে মুছতেছে। আমার খালি একটা কথাই মাথায় আসে, নাটক কম করো প্রিয়, তোমাকে সবাই চেনে। উনি বললেন যে মেট্রো রেলে আগুন লেগে গেছে, এইটা আমার ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম, ইয়ার ये तो बहुत बड़ा नुकसान हो गया, 300 কোটি টাকা। ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই। পরে উনি 5 আগস্টে মামুর বাড়ি দিল্লি পালিয়ে গেলেন। আমি দেখলাম ঠিক কিছুদিন পরে ডক্টর ইউনূস সাহেব আসলেন, 300 কোটি নয়, 20 কোটির কমেই ঠিক হয়ে গিয়েছে। এবার সিরাজগঞ্জের মানুষ বড্ড চালাক, আপনারা ব্রেন দিয়ে একটু ভাবেন। যেই মহিলা এক চান্সে 280 কোটি মারতে পারে, সেই মহিলা 16 বছরে কত হাজার কোটি মারতে পারে? জাস্ট থিংক অ্যাবাউট ইট, জাস্ট থিংক অ্যাবাউট ইট। একবার ভাবেন, আগামীতে দেশে নির্বাচন হবে,
আহলে হাদিস বুঝি না, জামাত বুঝি না, চরমনায় বুঝি না, তাবলিগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। আগামীর বাংলাদেশে কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে সহ্য করা যাবে না। এক নাম্বার দাবি। দুই নাম্বার কথা, তাকবীর পরে লেট মি ফিনিশ, লেট মি টক ফার্স্ট, প্লিজ স্টপ, থামেন, আমি শেষ কথা বলি তারপরে তাকবীর দিবেন। দুই নাম্বার দাবি, আমরা আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই যিনি পুরুষ হবেন এবং তিনি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন। আমার মাতৃভূমি বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যেমন বক্তব্য দিবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এবার সবাই একমত কিনা দুই হাত তুলে দেখায় দেয়। আল্লাহ আল্লাহ এই স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। এটা সিরাজগঞ্জের মাটি, এখানকার মানুষ একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। সিরাজগঞ্জের ভাড়া পোস্টারটা আমার কাছে যখন এসেছে আমি লেখা দেখেছিলাম আহলে হাদিস জামিয়া মসজিদ উন্নতি প্রকল্পে। আসলে দেখেন, আমি কিছু কথা আসলে আছে কলিজার থেকে বলবো, আমার ভিতরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ ছাড়া আমি কথা বলছি। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যেখানেই থাকি, যে এলাকায় থাকি না কেন, আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় সরসিনা নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। তা অনেকে আমরা বিভেদ করার চেষ্টা করি। আমি আসিফ হুজুরকে আপনার অপছন্দ হতে পারে, তবে আমি সব প্রোগ্রাম করি। আমি কওমি মাদ্রাসার মাহফিল করি, আমি আলিয়া মাদ্রাসার মাহফিল করি, আমি আহলে হাদিস ভাইদের মাহফিল করি, আমি সুন্নি ভাইদের মাহফিল করি, আমি জামাতের ভাইদের মাহফিল করি। বলবেন হুজুর আপনি কি সব দিকেই ঘুরে বেড়ান? হ্যাঁ, কারণ রসুল যদি ইহুদির সঙ্গে বৈঠকে বসতে পারে, মীমাংসায় বসতে পারে, সমাধানে আসতে পারে, আমি একজন মুসলমান ভাই হয়ে আর এক মুসলিম ভাইয়ের মাহফিলে যাবো না কেন বলেন আপনারা? তবে কিছু কথা আহলে হাদিস ভাইদেরকে নিয়ে বলছি, কলিজার থেকে বলছি। দেখেন, আহলে হাদিস ভাইরা এক জায়গায় মারাত্মক লেভেলের সফল। কিভাবে সফল দেখেন, আহলে হাদিসদের মাহফিলে কোনো মানুষ আলতু ফালতু কাহিনী শোনার জন্য কেউ আসে না। আহলে হাদিসদের ভাইদের মাহফিল করতে চাইলে আপনাকে সহিহ হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা কথা আপনাকে বলতে হবে যুবক ভাই। এটা আহলে হাদিস ভাইয়েরা অনেক অনেক বেশি সামনে এগিয়ে। তবে আমরা বড্ড অসফল এক জায়গায় যে বেশিরভাগ মাহফিলে আমাদের শ্রোতারা আসে আলতু ফালতু কাহিনী, কিচ্ছা কালাপ শুনতে, এবং এই কিচ্ছার আলাপ শোনার জন্য দেখবেন লাখো মানুষের ঢল নামে। ইভেন একটা বিষয় খুব খেয়াল করবেন, এই দেশের সিস্টেমটা হচ্ছে, আমি জানি এটা সবার জন্য শুনতে তিতা, এটা আমার জন্য আরো বেশি তিতা। কথাটা হচ্ছে এইরকম, এই দেশে যোগ্য আলেমের দামের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি যুবক ভাই। শুনতে তিতা, আমার জন্য তিতা, আপনার জন্য তিতা, বাট সত্য এটাই। আমার চাইতে কত যোগ্যতা সম্পন্ন আলেম আছে, মানুষ দাম দিতে চায় না কেন? ফেসবুকে ফলোয়ার্স নাই, ইউটিউবে সাবস্ক্রাইবার নাই, টিকটকে ফলোয়ার্স নাই, মানুষ মনে করে যে না এই লোকটার যোগ্যতা কম। আরে বেটা, ফ্যান ফলোয়ার্স হয় যদি যোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ হতো, বাংলাদেশে হিরো আলমের মতো সফল আর কেউ নাই সিরাজগঞ্জে। এটা সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হচ্ছে আপনি কোরআন থেকে হাদিস থেকে কথা বলতে পারছেন কিনা, ঠিক কিনা বলেন? আমার প্রিয় আহলে হাদিস ভাইরা সবচেয়ে বেশি এই সাবজেক্টে এগিয়ে। আর একটা সাবজেক্টে আমার প্রিয় কলিজার টুকরা আহলে হাদিস ভাইরা অনেক বেশি এগিয়ে আছেন, যে
আহলে হাদিস ভাইরা কখনো বেদাতের সঙ্গে 2 পয়সা কোনো আপোষ করতে চায় না। আপনি খুব খেয়াল করবেন, যত আহলে হাদিস ভাইরা আছে যে কোনো আমল করার পূর্বে রিচেক, ক্রস চেক এন্ড ডাবল চেক করবে যে এটা আসলে সহিহ হাদিসে আছে কিনা, এটা যে আমি করছি এটা ঠিক আছে কিনা। এটার নামই তো প্রকৃতপক্ষের মুসলমান। সিরাজগঞ্জের ভাই, বেদাতের সঙ্গে কোনো আপোষ চলবে না, এটার নামই মুসলমান ঘরের সন্তান। 3 নম্বরে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের বিশ্ববরণ্য একজন ইসলামের দায়ী, নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। নাম তো শুনেছেন? তো আসতে কমকে নাম তো শুনেছেন? আমি আসার সময় এই যে রিসেন্টলি আজকে মেবি বিফোর সালাতুল মাগরিব ফেসবুকে স্ক্রল করছিলাম, ডক্টর জাকির নায়েকের একটা ছোট্ট লেকচারের ছোট্ট একটা অংশ আমার সামনে আসলো। ওনার ভাষা যেহেতু হিন্দি বা উর্দু, উনি ওনার ভাষায় একটা কথা বললেন যেটা আমার কলিজায় আঘাত লাগলো। উনি বললেন যে अगर आप ये समझना चाहते हैं कि कौन सी जमात कुरान और हदीस के सबसे करीब है, तो मैं कहूंगा अहले हदीस सबसे करीब है, क्योंकि ये जो भी काम करते हैं पहले ये सोचते हैं कि ये कुरान में है या हदीस में है। अगर कुरान में और हदीस में सही बात है फिर मैं अमल करूंगा, अगर ये कुरान में नहीं है हदीस में नहीं है तो मैं इस पर अमल करना नहीं चाहता। ये अहले हदीस की पहली निशानी है कि वो सही हदीस पर अमल करने की पूरी तरह कोशिश करते हैं। उन्हीं बोललेन आपनी যদি পর্যবেক্ষণ করেন যে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি সবচেয়ে কোন দলটা একটু বেশি এগিয়ে আছে, উনি বললেন আহলে হাদিস অনেক বেশি এগিয়ে আছে। কেন এগিয়ে আছে? উনি বললেন তারা কোনো কাজ করার পূর্বে সহিহ হাদিস দিয়ে সেই কাজটাকে জাস্টিফাই করার সর্বোচ্চ চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এখন আপনি বলবেন হুজুর আপনি কি দালালি করছেন? না, দালালি করছি না। আমার কথা হলো যেই দলের যেই ভালো দিক আছে আমরা সেই ভালো দিক বলবো, আমরা হাতে হাত রাখবো, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। শাহীকোলা কেন্দ্রীয় আহলে হাদিস জামিয়া মসজিদ উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত। আমাদের এই প্রোগ্রামের সভাপতি আছেন জনাব মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ, খতিব শাহীকোলা কেন্দ্রীয় আহলে হাদিস জামিয়া মসজিদ। আমাদের খতিব সাহেব কোথায় আছেন? এসেছেন? খতিব সাহেব অসুস্থ, আচ্ছা, আল্লাহ ওনাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন জনাব মাওলানা খবির উদ্দিন শাহীকোলা। উনি কি এসেছেন? আচ্ছা, কোথায় আছেন? ও আমার ডানে আছেন। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। সাউন্ড একদম পারফেক্ট, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি আছেন জনাব এম আকবর আলী, সাবেক জাতীয় সংসদ সদস্য, 65 সিরাজগঞ্জ উল্লাপাড়া। স্যার কোথায়? স্যার এসেছেন? আসেন নাই। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। প্রধান মেহমান আমাদের প্রোগ্রামে আজকে আছেন জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী। স্যার কি এসেছেন? আসেন নাই। আল্লাহ ওনাকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমার পূর্বে অনেকে কথা বলেছেন, আমার বিশ্বাস তারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। এসআই স্যার কোথায়? যে স্যার আমাকে ইনভাইট করেছিলেন হোয়াটসঅ্যাপে, এই যে ভাইজান আপনার নামটা যেন কি ভুলে গেলাম, ইব্রাহিম স্যার, উনি দাওয়াত দিয়েছেন, প্রচন্ড চেষ্টা করেছেন। আমরা সবাই জানি যে পুলিশদের প্রতি মানুষের বিদ্বেষ ছিল, তবে সব পুলিশ কিন্তু খারাপ নয়, এটার প্রমাণ আমাদের ইব্রাহিম ভাই। ঠিক কিনা? তিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এনারাও আমাকে দাওয়াত দিয়েছেন, তাদের হাত এখানে আছে। তো ইব্রাহিম ভাইয়ের খুবই ইচ্ছা ছিল আল্লাহ আমার ইব্রাহিম ভাইকে একজন দেশের নাগরিক হিসেবে শুধু নয়, দেশের প্রত্যেকটা মানুষের প্রকৃতপক্ষের সেবক হিসেবে কবুল করুক। পড়েন আমিন। আমার পাশে স্যার আছেন, স্যার আমার দীর্ঘদিনের মুসল্লি ছিলেন, যদিও বা আমি
মাহফিলের ব্যস্ততার জন্য জুমার পড়ানোর সুযোগ পাই না। ওই 3 বছর 2 বছর আগে দেখা হয়েছে, আজকে বহুদিন পরে দেখা হলো। আল্লাহ আমার প্রিয় স্যারকেও ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। সব কথা শেষ, আর ডান বাম করতে চাই না। জাস্ট শুরুতে 5টা মিনিট দেশ নিয়ে আর যুবকদেরকে নিয়ে একটু বলতে চাই। শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? আর এই ভূমিকার কথা শেষ হয়ে গেলে আমরা একটা নির্দিষ্ট বিষয়ে 1 ঘন্টা ওয়াজ শুনবো। 12টার মধ্যে ওয়াজ ক্লোজ হবে, এই জন্য কারণ এখানে প্রত্যেকটা মানুষ শিক্ষিত, আপনারা বুঝবেন পয়েন্টটা। ওয়াজ লম্বা হওয়ার চাইতে কনস্ট্রাকটিভ হওয়া বেশি জরুরি। ওয়াজ লম্বা হওয়ার চাইতে ফজরের নামাজটা জামাতে পড়া বেশি জরুরি। আসুন আমরা বাংলাদেশ নিয়ে দুটি কথা বলি। বাংলাদেশ এবার বলেন তো পরাধীন না স্বাধীন হয়েছে? মাশাআল্লাহ, আওয়াজটা খুবই ভালো লেগেছে। আর সিরাজগঞ্জের মানুষের একটা খুব ভালো স্বভাব আছে, এরা কথা বললে কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো কথা বলে। আর আপনি খুব খেয়াল করবেন, সিরাজগঞ্জের মানুষকে সবাই কিন্তু ভয় পায়। এটা বানাই বললাম না, মেহরবানি করে বানাই বললাম না, এটা আমি বানাই বলি না, এটা আমি বাস্তব বলছি। এবার খুব খেয়াল করবেন, সিরাজগঞ্জের মানুষের সঙ্গে চালাকি করে কেউ আগে যেতে পারবে না। এটা ক্লাস হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, বিদেশ হতে পারে। সিরাজগঞ্জের মানুষ যেখানেই যাবে সবার চাইতে 10 ধাপ সামনে এগিয়ে থাকবে। এজন্য কথা যেন আস্তে না হয়ে যায়। বলেন তো দেশটা পরাধীন না স্বাধীন? একজন যুবক তার বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছিল, 2 হাত এমন করে পেতে দিয়ে। যুবকটার নাম কি ছিল? শহীদ আবু সাইদ প্রমাণ করেছে, মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচে, কাপুরুষের মতো নয়। আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি আপা যিনি ছিলেন, সোনামণি এত আওয়াজ করা যাবে না, আমি বলি, আমাকে কথা বলতে দাও। উনি আসলে এখানে অনেক দলের লোক আছেন আমি জানি, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, আমাদের আপা খুব ভালো অভিনয় জানতেন, অনেক ভালো অভিনয় জানতেন। মাশাআল্লাহ, উনি যদি সত্যি একজন নায়িকা হতেন, উনি অবশ্যই নোবেল প্রাইজ অবশ্যই পেতেন বলে আমি বিশ্বাস করি। মাশাআল্লাহ, অসাধারণ অভিনয় স্কিল তার। 3 আগস্টে যখন ঢাকার মেট্রো রেলে আগুন জ্বলে গেল, আগুন লেগে গেল, উনি মিডিয়ার সামনে আসলেন, এসে আমি তো অভিনয় করতে পারি না, তাই আমি অভিনয় করতে পারছি না, তবে এতটুকু বলবো, একটা টিস্যু নেই। এভাবে টিস্যুটা নাকে দিয়ে মুছতেছে। আমার খালি একটা কথাই মাথায় আসে, নাটক কম করো প্রিয়, তোমাকে সবাই চেনে। উনি বললেন যে মেট্রো রেলে আগুন লেগে গেছে, এইটা আমার ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম यार ये तो बहुत बड़ा नुकसान हो गया, 300 কোটি টাকা। ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই। পরে উনি 5 আগস্টে মামুর বাড়ি দিল্লি পালিয়ে গেলেন। আমি দেখলাম ঠিক কিছুদিন পরে ডক্টর ইউনূস সাহেব আসলেন, 300 কোটি নয় 20 কোটির কমেই ঠিক হয়ে গিয়েছে। এবার সিরাজগঞ্জের মানুষ বড্ড চালাক, আপনারা ব্রেন দিয়ে একটু ভাবেন, যেই মহিলা এক চান্সে 280 কোটি মারতে পারে, সেই মহিলা 16 বছরে কত হাজার কোটি মারতে পারে? জাস্ট থিংক অ্যাবাউট ইট, জাস্ট থিংক অ্যাবাউট ইট, একবার ভাবেন। এজন্য 2টা কথা বলবো, আগে ভূমিকায় বলে ফেলেছিলাম। মূল কথা হচ্ছে, 1 নাম্বার, আগামীতে দেশে নির্বাচন হবে, আহলে হাদিস বুঝি না, জামাত বুঝি না, চরমনায় বুঝি না, তাবলিগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আগামীর বাংলাদেশে কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে সহ্য করা যাবে না। 1 নাম্বার দাবি। 2 নাম্বার কথা, তাকবীর পরে, তাকবীর পরে, লেট মি ফিনিশ, লেট মি টক ফার্স্ট, প্লিজ স্টপ, থামেন, আমি শেষ কথা বলি, তারপরে তাকবীর দিবেন। 2 নাম্বার দাবি, আমরা আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই যিনি পুরুষ হবেন এবং তিনি এতটা যোগ্যতা সম্পন্ন হবেন, আমার মাতৃভূমি বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রী
জাতীয় সংসদে যেমন বক্তব্য দিবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এবার সবাই একমত কিনা দুই হাত তুলে দেখায়া দেয়। আল্লাহ আল্লাহ এই স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। এটা সিরাজগঞ্জের মাটি, এখানকার মানুষ একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। সিরাজগঞ্জের ভাড়া, আপনারা আমাদেরকে রাজাকারের ট্যাগ দিয়েছেন, জঙ্গিবাদের ট্যাগ দিয়েছেন, আজহারী সাহেবকে রাজাকারের ট্যাগ দিয়ে, মিথ্যা জামাতের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে আপনারাই বাধ্য করেছিলেন। আমি স্পষ্ট ভাষায় বলছি, আপনারা 2020 সালে আজহারী সাহেবকে জামাতের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। আজকে তাকায় দেখেন, চট্টগ্রামের প্যারেড ময়দান প্রমাণ করে দিয়েছে এই দেশের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। যত আপনি ইসলামকে দমন করতে চাইবেন, মাথায় রাখবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না সোনামণিরা। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। এবং উনি একথাও স্পষ্ট ভাষায় বলেছিলেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘুরে বলেই তো গাড়ি চলে। আজ তোমাদের ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, গুম করছো, হত্যা করছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য কোথাও তোমরা। অতএব আমি স্পষ্ট ভাষায় শেষ কথা বলে ভূমিকার কথা শেষ করব। মাঝে মাঝে দেখছি বাংলাদেশে অনেক অডিও কল ফাঁস হচ্ছে ভারত থেকে। আসলে কি জানেন, স্বামীর কোলে বউ গেলে, বউয়ের কোলে স্বামী আসলে এমনিতেই শক্তি বেড়ে যায়। তবে আমি স্মরণ করাতে চাই 5 আগস্টের কথা। বাংলাদেশের মানুষ এতটাও বোকা নয়। আপনারা এসে ক্ষমতার চেয়ার দখল করবেন, আবার স্বৈরাচারী রাজতন্ত্র কায়েম করবেন, সিরাজগঞ্জের সন্তানরা তাদের রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করে দিক, পড়েন সবাই আমিন। আমার কথা কি কোনোভাবে রাগটা করলেন নাকি আপনারা? আমি কথা মিথ্যা বললাম না সত্যি বললাম? বলেন বলেন বলেন। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন। বউ আছে, বউ আছে। আচ্ছা আচ্ছা, বউ আছে। আচ্ছা, হাত নামান। এবার যাদের শীতকালে বউ নাই, খুব কষ্টে, তারা হাত তোলো। ইন্না লিল্লাহ। সাররা কোথায়? তাকান সামনের দিকে, তাকান। এই সাহেব ভাই কোথায়? আমার ইব্রাহিম ভাই কোথায়? দেখেন, কারো বউ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতিটি যুবকের বউয়ের দরকার। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আচ্ছা, তোমরাই কও, জীবনে যার বউ নাই তার জীবনে কি কিছু আছে? কও কও কও। তা আমি তো এইটাই বলি যে জীবনের কষ্ট দুঃখ R15 দিয়ে দূর হবে না, আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে দূর হবে না। আমার জীবনের কষ্ট দূর হবে একমাত্র আমার বউ দিয়ে, যুবক ভাই। আল্লাহ সমস্ত যুবককে নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা আমিন কইছেন, যারা আমিন কন নাই তারা কেউ বউ পাবে না। আর অনেকের বউ থাকা সত্ত্বেও আমিন বলেছে, খবরদার, ভাবি কিন্তু আশেপাশে আছে মনে হয়। যাদের বউ নাই তারাই শুধু বলে না আমিন। তা আমরা 3টা তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকে কার গায়ের জোর কত বেশি। তো প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বা জানরা। আশা রাখবো আপনারা পাস করবেন। আই রিয়েলি বিলিভ লাইক দ্যাট। এটা আমার একটা ভরসা আছে। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আল্লাহ সম্মান বাঁচাই দিও আজকে।
বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা একটু চুপ থেকো, তোমরা চিল্লাইলে আমরা সবাই হেরে যাব, ঠিক আছে? তো বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। বাবারে বাবা, মুরব্বির মাথায় চুল না, এবার তাকবীরে জোর আছে ভালো, মাশাআল্লাহ। এবার আমার সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। আচ্ছা, স্যাররা নাম্বার দিবে। ভাই আমি বেইনসাফি করতে আসি নাই, স্যার এখানে অনেক স্যার আমার, ওনারাই নাম্বার দিবে। সিঙ্গেলরা একটু গলাটা ঠিক করে নাও আগে, দেখা যাক কারা জিতে আসে। নারায়ে তাকবীর। বিবাহিতরা আমারে মাফ করে দিয়ে, আমরা জিততে গিয়েও আবার বিবাহিত ভাইরা হেরে গেলাম। যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है। এবার আমরা সবাই মিলে লাস্ট একটা তাকবীর দিব, এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের ঠেলায় আসিফ হুজুর আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই মিলে একটা কাশি দেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাইরা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে। আপনার যে সাউন্ড দিয়েছেন আজকের মাহফিলের রেকর্ড হয়েছে, আমি ওপেনলি সাক্ষী দিয়ে বলছি, আমার সামনে যেগুলো বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। আল্লাহ সবাইকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, পড়েন সবাই আমিন। আজ একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করতে চাই ঠিক এই মুহূর্ত থেকে। ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আপনাদের সবার জন্য আমি এই যে তোমার ক্যামেরা নামাইতে হবে, ক্যামেরা নামাইতে হবে, কোনো কথা হবে না, আমাকে দেখার জন্য ক্যামেরা নয়, সারা জীবন ফেসবুকে দেখে যাচ্ছে, সরাসরি দেখার দিন যুবক ভাইরা, তাই না? একদম পিনপতন নীরবতা চাই সিরাজগঞ্জের ভাইরা। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি আসিফ হুজুর সবাইকে বলতে চাই, যদি আমার কথায় কোনো ভুল হয়ে যায় আপনি চাইলে আমাকে লিখিত আকারে বলে দেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি যদি প্রত্যেকটা কথা রেফারেন্স ভিত্তিক বলি, দলিল ভিত্তিক বলি, আপনি 12টা পর্যন্ত চুপচাপ বসে শুনবেন এবং এটা শুনতে আপনি বাধ্য, ঠিক কিনা বলেন? আসুন আমরা শুরু করছি আল্লাহর নামে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাইরা বলেন, আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন? মাশাআল্লাহ, পরকালের জীবন। 3টা প্রশ্ন করব সবাইকে, উত্তর চাই ইমানি জজবার সাথে। আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? এটার দলিল কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? You have to answer me very loudly man, आवाज थोड़ा कम हो गया है, জোরে জোরে বলতে হবে। 30 নম্বর পারা। কত নম্বর পারা? আচ্ছা, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই, সূরাটার নাম কি? আয়াত নাম্বার 4। আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের ভিতরে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, আসল জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক গুণ বেশি উত্তম করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা অধিক উত্তম জীবন নয়, বরং আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে অধিক উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে হলো শুক্রবার, আজকে কি বার? মাশাআল্লাহ। কালকে কি বার? শনিবার। আমি জানি আপনারা জানেন, তবে একটা এক্সাম্পল দিব তো তাই জিজ্ঞেস করছি, কালকে কি বার?
শনিবার সকাল বাজে 10টা, হঠাৎ করেই দেখছেন আপনার বুকের ভেতরে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। এত ব্যথা যে আপনার বাবা মা বুঝে গেছে যে ছেলে হয়তো এখনই মারা যাবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। কোনো মতে আপনাকে সবাই মিলে নিয়ে গিয়ে সিরাজগঞ্জের হসপিটালে নিয়ে গেছে চেক আপ করাবার জন্য। তো স্যার বলছে ওনাকে নিয়ে রুমে যাও, টেস্ট করাও, হার্টের চেক করাও। টেস্ট হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে। আপনি চুপচাপ বসে বসে ভাবছেন যে বুকে আমার ব্যথা শুরু হলো কেন। ভাবতে ভাবতে স্যার বলছে ওনাকে নিয়ে আসো ভেতরে, আমি কথা বলবো। আপনি স্যারের চেম্বারে গেছেন, ডাক্তারের কাছে। এটা কিন্তু ঈমানের কথা। হয়তোবা আপনি কখন এভাবে ভাবেন নাই, হয়তো ফার্স্ট টাইম এভাবে ভাবতে আপনাকে বাধ্য করব আমি আসিফ। ডাক্তার বলছে উই আর সো সরি, আমরা খুবই দুঃখিত, আপনার ছেলে হয়তোবা 7 দিনের বেশি দুনিয়াতে আর বাঁচবে না। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, ডাক্তার আপনাকে বলছে আপনি 7 দিনের বেশি আর বাঁচবেন না, এই কথা শোনার পরে আপনার কি খাওয়া দাওয়া ঘুম আগের মতো আর থাকবে? 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 এভরিথিং উইল বি চেঞ্জ উইদিন এ সেকেন্ড। সবকিছু একটা মুহূর্তেই পরিবর্তন হয়ে যাবে। দেখেন ডাক্তার বলেছেন 7 দিন পরে মরতে পারিস, তাও নিশ্চয়তা নাই, বাঁচতেও পারিস। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা 7 দিন পরে নয়, তোর মৃত্যু এই মুহূর্তে হইতে পারে। আপনি ডাক্তারের কথা শুনে ভয়ে আপনার ঘুম হারাম হয়ে গেল, ঘুষের চাকরি বাদ দিলেন, সুদের ব্যবসা বাদ দিলেন, দাড়ি আপনি লম্বা লম্বা ছেড়ে দিলেন, আপনি হারাম রিলেশনশিপ ব্রেকআপ করে ফেললেন ডাক্তারের কথায়। কিন্তু আল্লাহ আপনাকে বলল বান্দা 7 দিন পরে নয়, তুই এখনই মরতে পারিস। তো আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি ঘুষ ছাড়তে পারলেন না, আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করতে পারলেন না। এটাই প্রমাণ আমাদের নামে ঈমান আছে, কাজে আসলে আমাদের ঈমান এখন অর্জন আমরা করতে পারি নাই, ঠিক কিনা বলেন? 3 নাম্বার প্রশ্ন, এটা আমার শেষ প্রশ্ন। স্যার কোরআনটা একটু ওখানে রাখবেন, একটু বুঝে উত্তর দেন। আচ্ছা আমাকে তো মনে হয় আজকে আপনারা সবাই প্রথমবার সরাসরি দেখলেন নাকি? সরাসরি? আচ্ছা আমাকে একবার একটু, যদিও আমি ঘেমে গেছি, দেখতে সুন্দর লাগছে না আমি বুঝতেছি, মজা করলাম, যাই হোক এটা মজা করলাম, জাস্ট ফান। আমাকে একটু সবাই দেখে, মুরব্বীরাও বাদ যাবেন না, স্যাররা যারা পেছনে আছেন সামনে আছেন, যুবক ভাইরা, আমাকে যতটুকু দেখা যায় একটু দেখে আমাকে বলেন তো এটা আয়াতের সঙ্গে রিলেটেড। আয়াত বলবো তো তাই আগে জিজ্ঞেস করছি। আমাকে দেখে আনুমানিক অন এন অ্যাভারেজ আইডিয়া অনুযায়ী আমার বয়স কত মনে হচ্ছে? আনুমানিক 50 কে বললো রে, 25, 30, 31, 32 এমনই তো মনে হয়। আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, আমার এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাহফিলে এমন কোন মুরব্বী আব্বাজান কি এসেছেন যার বয়স 50-এর বেশি থাকলে একটু হাত তুলবেন? 50+, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হাত উঠে গেছে, হাত নামা। এবার আমাকে উত্তর দেন, বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? ও ভাই শুধুই লম্বা না, অনেক বেশি লম্বা, অনেক বেশি লম্বা। দলিল কোথায়? কোরআন থেকে বলছি। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত। আল্লাহ কি বলছে খুব ভালো করে খেয়াল করবেন সিরাজগঞ্জের কলিজার টুকরা প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবনটা কত বেশি লম্বা হবে বোঝার জন্য একটা আয়াতই যথেষ্ট হবে। আল্লাহ বলছেন বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত লম্বা বুঝে নাও। এক মুরব্বী আব্বা চান যার বয়স 50, 60 কিংবা 80 বছর, ওই মুরব্বী আব্বা চান যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিবে, কবরের জীবন যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবন যেই দিন শুরু হয়ে যাবে,
ওই মুরব্বী যেই দিন পরকালকে সচক্ষে দেখবে, পরকালের জীবনটা এত বিশাল বিশাল লম্বা জীবন হবে, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে দুনিয়ার 80 বছরের জীবনটা আজকে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। You will feel as like it was just morning or on evening and nothing else. 80 বছরের পুরো লম্বা একটা জীবনকে আখিরাত দেখার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে পরকালের জীবনটা রে ভাই। বলেন না সবাই একবার জোরে সোরে আল্লাহু আকবার। এবার একটা কথা বলবো, তবে এটা অনুভূতির জগতে নিয়ে যাব সবাইকে। আচ্ছা, এখন যদি আমি নেমে যাই এখান থেকে, ওই ভিতরে গিয়ে কয়েকজন মুরব্বী আর যুবকের পকেট চেক করি, আপনারা রাগ করবেন না আমার কথায়। আমার মনে হয় যে 10-20 জনের পকেট থেকে এমনিতে বিড়ির প্যাকেট বের হবে এখন। মাহফিল থেকে যখন যায়, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আছে 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 ভাই, চায়ের দোকানে তো 2 ঘন্টা 3 ঘন্টার সময় দেন, আজকে তাফসীর মাহফিলে কিছুক্ষণ সময় দেওয়া যায় না? যায় না? যায় না? যায় না? আমি সবাইকে বলবো, 2টা চোখ জাস্ট, বেশি না, 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। কেন বন্ধ করবেন? আমি ভূমিকার কথাটা বলে দেই। আজকে আমরা শুনবো পরকালের জীবনটা শুরু হবে কেমনে, মৃত্যুটা আপনার সামনে আসবে কেমনে, নামাজির মরণ কেমন হবে, বেনামাজির মরণ কেমন হবে আমরা জানবো। আমরা আরো জানবো, আজীবন শুনেছি কবরের জীবন, কবরের জীবন। আচ্ছা, কবরের প্রথম রাতটা কেমন হবে, এটা তো আমাদেরকে জানতে হবে। এটা আজকে আমরা জানবো। আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার আল্লাহ আমাকে জীবিত করবেন, হাউ হি উইল রেজারেক্ট এভরিওয়ান अगेन, আল্লাহ সবাইকে জীবিত করবেন কেমনে, এটা আমরা জানবো। আজীবন শুনেছি কিয়ামত, 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 হিসাব দিবস। এই হিসাব দিবসটা হবে কেমনে, বিচার হবে কেমনে আমরা জানবো। এন্ড ফাইনালি আমরা জানবো যে 2টা দল যে হয়ে যাবে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। সেই দল জান্নাতে যাবে কেন, জাহান্নামে যাবে কেন, ইন ডিটেইলস উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। ওরে ভাই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আসুন, চোখটা বন্ধ করছি, আমি নিজেও, আপনারা কেউ বেঈমানি করেন না আমার সাথে। সবাই চোখটা বন্ধ করে মাথা নিচের দিকে রেখে আখিরাতকে স্মরণ করবেন সবাই। আমিও ট্রাই করছি। আমার চোখ বন্ধ হয়ে গেছে, আশা রাখবো সিরাজগঞ্জের মানুষ আসিফ হুজুরের কথাটা আজকে রাখবে। চোখটা বন্ধ, মাথা থাকবে নিচের দিকে। আমি গুনছি 1 থেকে 5। 1 2 3 4 5। ওপেন ইউর আইস, চোখ খুলবেন সবাই। আমরা এখন বসে আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া পঞ্চকোশীর একটা এরিয়ায় বা একটা এলাকার মাঠে। আপনাদের সিরাজগঞ্জের যে এই হাইওয়ে রোডটা আছে, একটু কথা বলতে চাই সবার সাথে, একটু কথা বলবেন। হাইওয়ে রোডে যে বাসগুলো যায়, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, হানিফ, যত বাস যায়, বাসগুলো কি খুবই আস্তে যায় না খুবই জোরে যায়? খুবই জোরে যায়। আমি তো একটা কথা আজকে বলেই ফেলবো, যেটা আমি সব জায়গায় বলতে পারি না, কারণ সিরাজগঞ্জকে ভালোবাসি তাই বলছি। আসলে তোমাদের যাদের বাইক আছে, যারা বাইক চালাও, তুমি দেখবা এই বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, মানে বাইকের চালককে মানুষ মনে করে না। এরা মনে করে কুকুর রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে আমি বলছি কারণ তোমাদের বুকে সাহস আছে, আমি জানি এটা। তুমি যখন দেখবা যে তুমি হাইওয়ে যাচ্ছ বাইক নিয়ে, আমার দিকে তাকাও, বাইক নিয়ে যাচ্ছ, খুব খেয়াল করবা। তোমরা সবাই জানো, দেখবা যে তোমার রাস্তা ঠিক আছে, কিন্তু একটা হানিফ বাস আর একটা বাসকে ক্রস করে সামনে চলে আসছে। ইভেন তোমাকে এমন ভাবে চাপায় দেয়, মনে হবে যে মানুষ না, রাস্তায় কুকুর যাচ্ছে, কোনো জীবনের মূল্য নাই। তো যদি এরকম কখনো তোমার সাথে হয়, চেপে যাবা, চেপে গিয়ে আগে নিজেকে সেভ করবা। হ্যাঁ, সেভ করে বাইকটা আবার ঘোরাবা, বাইক ঘোরাবা, সোজা ওর বাসের সামনে যাবা। যত দূর যাবে তত দূর তুমি যাবা। ওর বাসের সামনে বাইক রাখবা, ও বাইক দেখে থামাবে বাস,
ওর কলার ধরে গাড়ি থেকে নিচে নামায় নিয়ে আসবেন। ওকে নামায় নিয়ে ইচ্ছা মতো কুকুরের মতো পিটাবা ওইটাকে। আমি আসিফ হুজুর ফতোয়া দিলাম এইটা জায়েজ জায়েজ জায়েজ। কেন? এদেরকে না পিটাইলে এদের জন্য আমার কলিজার টুকরা যুবকদের তাজা প্রাণ রাস্তায় ঝরে যায়। যেমন কুকুর মাঝে মাঝে তেমন মুগুর দেওয়া লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনি একটু ভাবেন যে আগামীকাল আপনার সিরাজগঞ্জের শহরে একটা কাজ আছে, আপনি উল্লাপাড়ার থেকে যাবেন সিরাজগঞ্জের মেইন শহরে। তো রেল ক্রসিং এর যে বাইপাস রোডটা আছে, আমার চাদর দেখা যায়। এই যে এখানে কিন্তু আমার চেয়ারের একটা হাতলি আছে, হাতলি মানে আমার হাত রাখার জায়গা। মনে করেন যে এটা হচ্ছে আপনার উল্লাপাড়ার ছোট্ট গলি, আর এই যে টেবিলটা এটা হচ্ছে বিশ্ব রোড। এই জায়গাটা আপনি বাইক নিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জ সদরে, জাস্ট বাইকটা নিয়ে একদম নর্মালি আছে, মুরব্বীও নর্মাল, মাও নর্মাল, বাবাও নর্মাল, সবাই নর্মালি যাবেন, গিয়ে বামে যাবেন। আপনি জাস্ট বাইকটা বিশ্ব রোডে উঠিয়েছেন আর পেছন দিক থেকে এসে একটা হানিফ বাস এমন চলে একটা ধাক্কা দিয়েছে, আপনি 40 হাত দূরে গিয়ে পড়েছেন একটা ধাক্কা। আর আপনার এই কপালটা যখন আপনি উড়ে গেছেন, রাস্তায় যে পাথর থাকে, শক্ত শক্ত পাথর, ঢালাই করা পিচ, এমন জোরে একটা আঘাত খেয়েছেন, একটা আঘাতে কপাল ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। সিরাজগঞ্জের সবাই দৌড় দিয়ে আসে, বাঁচাও বাঁচাও বাঁচাও, অ্যাম্বুলেন্স কল দাও, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, কে কোথায় আছো, যুবকটাকে ধরো। কোনো মতে আপনাকে ধরতে গেছে, ধরে তুলেছে, অ্যাম্বুলেন্স চলে আসছে। You are totally senseless. You don't have any strength to talk with anybody. কোনো চোখের জোর নাই, গায়ের জোর নাই, কথা বলার কোনো শক্তি আপনার ভেতরে নাই। সবাই মিলে আপনাকে তুলে অ্যাম্বুলেন্স করে মেডিকেল পাঠিয়ে দিয়েছে। 24 ঘন্টা যাবত চোখটা আপনার বন্ধ, জ্ঞান আপনার ভেতরে নাই। 24 ঘন্টা পর চোখটা সামান্য একটু খুলেছেন, তাকিয়ে দেখছেন আমি কোথায় ছিলাম রে, আমি কোথায় আসলাম রে। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছেন তো, মাথায় আঘাত লেগেছে, চোখে ওরকম আগের মতো ক্ষমতা শক্তি নাই। দেখছেন যে বেডে শুয়ে আছেন, যে বেডটা সাদা, চাদরটা সাদা, বালিশটা সাদা, রুমের জানালা সাদা, দেওয়াল সাদা, ফ্যান সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবই সাদা সাদা রঙে ভরা। মনে মনে ভাবছেন আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়, আমি আসলে আছি কোথায়। হঠাৎ করে চোখটা সামনের দিকে দিয়েছেন, চোখটা খুলে গিয়েছে। চোখের সামনে পা সোজাসুজি বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা। দরজায় লেখা আছে এই রুমটার নাম হলো ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। মুরব্বী জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছে, যুবকটা জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছে। ভাবছে ইস রে, আজীবন কেন সুদ খেলাম, ইস আজীবন কেন আমি ঘুষ খেলাম। প্রত্যেকটা মেয়ে ভাববে ইস আমি আমার যৌবনকালে পর্দা করে রাস্তায় বের হলাম না কেন, আফসোস করবে। হঠাৎ করে দেখবে আইসিইউ রুমের জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। আপনারা এখানে অনেক আহলে হাদিস ভাইরা আছেন, আপনারা সহিহ হাদিস অনেক ভালো জানেন, বেটার দ্যান মি, আমার চেয়ে ভালো জানেন। বলেন তো আকাশ থেকে যে নেমে আসে এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? উত্তর তো এত আসতে চাই নাই, মানুষ হয় না ফেরেশতা? আপনারা সবাই হাদিস জানেন, মৃত্যুর শেষ মুহূর্তে যে ফেরেশতা রূহ কবজ করতে আসবে তার নাম কি? মওত, মালাকুল মওত বা আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তবে সবাইকে দেখতে পাচ্ছি খুব মনোযোগী আপনারা। আমি এই বছরের সিরাজগঞ্জে এটা আমার শেষ প্রোগ্রাম, আর একটা প্রোগ্রাম করেছিলাম দিনের বেলা, তো এই প্রোগ্রামের কথাটা আমি ভুলে গেছিলাম, এটা আমার শেষ প্রোগ্রাম। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আমি অলরেডি 1 ঘন্টা ওয়াচ করে ফেলেছি, ওয়াল্লাহি আমি 1 ঘন্টা ওয়াচ করেছি। এটা বলার উদ্দেশ্য আমি আপনাদের হক নষ্ট করব তা না, আমার ফর্মে দেওয়া আছে, তারাও জানে আমি 1 ঘন্টার বেশি ওয়াচ করি না। তবে সব জায়গায় আসলে নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তো মালাকুল মওত যখন আপনার সামনে এসে
দাঁড়িয়ে যাবে, আপনি যদি নামাজি বান্দা হন আপনার সঙ্গে মালাকুল মউতের আচরণ কেমন হবে আমি আপনাকে হাদিস থেকে বলছি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে তার চামড়ার রং হবে ফর্সা সাদা, ধবধবে ফর্সা যুবক হবে, তার দেহের পোশাক হবে সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া একজন যুবক। এসেই বলবে নামাজি বান্দাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো আসো আসো, বের হয়ে আসো। আরে ভাই কোথায় যাব? মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর জান্নাত আর ক্ষমা আর সন্তুষ্টি তোমার অপেক্ষায় আছে, তুমি বের হয়ে আসো শুধু সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা এটা আমার হাতে কি দেখেন তো, এই আওয়াজ কমলে কেন সিরাজগঞ্জের ভাইরা? এটা কি গোল না চারকোনা? আরো জোরে, গোল না চারকোনা? আগে হাদিসটা বলে নেই। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন নামাজি যেই মুরব্বি হবে, নামাজি যেই যুবক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য জান্নাত থেকে বিশেষ করে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এবার আমার ডান হাত দেখেন তো, একটু অভিনয় করবো হাদিসের প্র্যাকটিক্যাল অনুযায়ী। ডান হাত দেখা যায়? দেখেন মালাকুল মউত আপনার সামনে আসবে, নামাজি বান্দার সামনে ডান হাত দিবে, রূহটাকে সুন্দর করে বের করবে, রুমালে রাখবে, ভাঁজ করবে, এমনি সুন্দর করে ভাঁজ করে কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, আপনার রূহটাকে নিয়ে সোজা জান্নাতের ঠিকানা ইল্লিন পর্যন্ত মালাকুল মউত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ হবে। এবার যারা বেনামাজি আছেন আমার চোখে চোখ রাখেন, যুবক হোক, মুরব্বী হোক, মেয়েরা হোক, মায়েরা হোক, বেনামাজি মুরব্বীর সামনে যখন মালাকুল মউত আসবে, বেনামাজি যুবকের সামনে যখন মালাকুল মউত আসবে, হাদিসে আসে তার দেহের রং হবে নীল, পুরোটাই নীলাভ বর্ণের চেহারা হবে, আর চোখটা হবে লাল টকটকে চোখ। হাদিসে এও আসছে মালাকুল মউতের দেহ হবে বিশাল লম্বা, পা থাকবে জমিনে হেই তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। উফ, তার দেহের কালো পোশাক এতটা ভয়ঙ্কর হবে। হাদিসে আসছে বেনামাজি যখন মালাকুল মউত কিভাবে দেখবে, হঠাৎ করে তার ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি পুরো দেহের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হয়ে যাবে, থরথর থরথর করে কাঁপবে। আর বেনামাজির দিকে মালাকুল মউত একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। ধমক খেয়ে বেনামাজির রূহটা পেছন থেকে এই বুক থেকে ছিঁড়ে বের হয়ে আসবে। একবার ডান দিকে দৌড় দিবে, উফ, এবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে পালিয়ে যাওয়ার ট্রাই করবে। মালাকুল মউত যখন দেখবে বেনামাজির রূহটা ডান দিক বাম দিক পালিয়ে যাওয়ার ট্রাই করছে, আমার বাম হাত সবাই দেখবেন এক নজরে। মালাকুল মউত বেনামাজির রূহকে কবজ করবার জন্য তার বাম হাতটা পেছনের দিকে নিবে, একটা পজিশন মেক করবে। আফটার মেকিং দ্য পজিশন, পেছন থেকে নিয়ে একটা আঘাত করবে বেনামাজির রূহের দিকে। রূহটাকে যখন বুক থেকে ছিঁড়ে বের করবে, আল্লাহর হাবিব বলেছেন একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি তাকে জবাই না করে ব্লেড দিয়ে কেচি দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার ওই জীবিত অবস্থায় যতটুকু কষ্ট হয়, আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রূহটাকে তার চাইতে, বেনামাজি বান্দার রূহটাকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করে নিয়ে আসা হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা আমার ওয়াজ বুঝে থাকলে বলেন, এই পরিমাণ কষ্ট কোন বেনামাজির পক্ষে সহ্য করা কি সম্ভব?
তো নামাজ পড়েন না কেন? নামাজ পড়েন না কেন? কেন পড়েন? আমাকে বলেন যে আমরা এই কারণে পড়ি না। আজীব একটা কথা। আমাদের উচিত এমন একটা স্লোগান তৈরি করা, বেনামাজি যুবকের সঙ্গে কোন মেয়ের বিয়ে আমরা দিব না, এবং বেনামাজি মেয়ে যে হবে তার সঙ্গে কোন ছেলের বিয়ে আমরা দিব না। যুবক ভাইরা, নিয়ম করে দেন না, আপনি নিয়ম করে দেন। বাবা আপনি কথা, ডানে ডানে কোনো আওয়াজ নাই, ডোন্ট শাউট, স্টপ, চুপ থাকো। বাপ বলবে, আমি কিন্তু সিরিয়াস মুডে আছি, একদম কথা ভালো করে শুনতে হবে। বাপ বলবে, তুই আমার ছেলে, নামাজ পড়বি না, তোকে আমি ত্যায্য পুত্র করে দেব। আপনি ছেলে, আপনি নিজে কামাই, আমি নিজে কামাই করি, বহু বছর যাবত আমি নিজের খরচ নিজে, আমার সংসার আমি চালাই, সব টাকা আমি কামাই। অহংকার না, আমি আমার বাপের ছেলে, আমি মরদের বাচ্চা। আমি বাপকে বলবো, বাবা তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমি বাপ বলে আর পরিচয় দিব না। এই মা, তুমি আমার মা, তুমি যদি কাল থেকে বেপর্দা বাহিরে বের হও তোমাকে আমি মা বলে আর পরিচয় দিব না। এই বউ, তুই আমার বউ, তুই আমার বাড়িতে থাকিস, তোর খাওয়ার পড়া, কাপড় চোপড়, পোশাক আশাক, আই প্রোভাইড এভরিথিং, আমি সব তোকে দেই। তুই নামাজ পড়বি না, তুই বোরকা পড়বি না, তুই পর্দা করবি না, তোকে ভালো করে বোঝাবো, বুঝো জান, বোঝার চেষ্টা করো, বুঝবা না তোকে তালাক দিয়ে রেখে দেব। আমার কথা একটা, আমার আত্মীয় হোক, আমার রক্তের হোক, আমার বন্ধু হোক, আমার বউ হোক, আমার বাপ হোক, আমার মা হোক, নামাজ যে পড়বে না তার কোনো জায়গা আমার জীবনে হবে না। নামাজ, নামাজ, নামাজ। আপনার সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনলেন আজকে, নাকি চেনেন তো সবাই নাকি? ওনার একজন নানা ছিলেন, আপনারা মুরব্বীরাও চিনবেন, স্যাররাও চিনবেন, নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। তোমরা দেখবা ইউটিউবে, দেখেছো সবাই, কেউ দেখা বাদ নাই। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বেনামাজির রূহ যখন কবজ হয়ে যাবে, বাস নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে। এবার শুরু হয়ে যাবে কবরের প্রথম রাত, কবরের প্রথম জীবনের প্রথম ধাপ। একটা প্রশ্ন করব সবাইকে, এখানে সব জ্ঞানী মানুষ আছেন, পেছনে অনেক জ্ঞানী মানুষ আছেন, আমি কাউকে বাধাবার জন্য প্রশ্ন করছি না, তবে উত্তর অনেকে ভুল দেবেন, আগেই বলে রাখলাম, অনেকে ভুল দিবেন, আবেগে ভুল দিবেন। বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? একজন বলেছে ওইদিকে 4টা। কবরে মোট প্রশ্ন হবে 4টা, সিরাজগঞ্জের ভাইরা। বলেন সবাই কয়টা? আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা সবাই। প্রথম প্রশ্ন, মর রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? এটা সিরাজগঞ্জের আওয়াজ হয় নাই। বলেন সবাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। 2 নাম্বার প্রশ্ন হবে, তারিফু হাদার রাজুল, এই মানুষটা তোমার কে হয়? আমাকে উত্তর দাও। যেই যুবকের মুখে দাঁড়িয়ে আছে, যেই যুবকটা নবীর সুন্নাহ আজীবন মেনেছে, যেই যুবকটা আজীবন সহিহ হাদিসকে অনুসরণ করেছে, বলবে, আরে তুমি কানে কি জিগাও মিয়া, হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা কথা বলে ফেলতে হবে, নয় আমার আত্মতৃপ্তি হবে না। আমি একটু মাইকটা হটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, আমার মুখে সবাই তাকান, এইটা আমার মুখে লম্বা লম্বা কি? ওদিকে আওয়াজ নাই, জোরে বলেন কি এটা? আমি কেন মাইকটা হটাইছি? একটা রিভিউ চাই, রিভিউ চাই। সবাই বলবেন আমাকে একটু দেখেই বলেন। আচ্ছা, দাড়ি রেখে, আমি তো যুবক ছেলে, আমি তো বুইড়া না, আমি বুইড়া নাকি রে বাবুরা? আমাকে বলেন তো, দাড়ি রেখে কোনোভাবে কি আনস্মার্ট লাগতেছে? ইয়েস নাকি নো? আমাকে আনস্মার্ট লাগছে না, বরং আমি তো মনে করি যে দাড়ি রাখে সে সিংহ পুরুষ। যুবক ভাড়া বলো,
কিছু মেয়ে আছে দাড়ি দেখলে একটু চুলকায়, দাড়িওয়ালাকে এদের পছন্দ হয় না। কিছু কিছু মেয়ে আছে, আমি আসলে সিরাজগঞ্জে এসেছি বলেই বলছি, আমি প্রত্যেকটা মেয়েকে সম্মান করি, তবে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না সিরাজগঞ্জের যুবকেরা, তুমি একটু সাইডে তাকে নিয়ে যাবা একটু কথা বলার জন্য, একটু ছোট কথা, ছোট বলবেন যে আপু আপনার তো দাড়িওয়ালা পছন্দ হয় না, তো আমার ওপিনিয়ন অনুযায়ী আমার মনে হচ্ছে এরকম মেবি বেস্ট হবে, বেটার হবে, ইট উইল বি বেস্ট ফর ইউ। সেটা কি বলেন তো? আপু আপনার জন্য দাড়িওয়ালা যেহেতু পারফেক্ট না, আমার মনে হচ্ছে আপনার জন্য বিটিএস এর হিজরা বেশি পারফেক্ট, আপনার জন্য এটাই বেস্ট, কারণ আপনার রুচির যে দুর্ভিক্ষ, আপনার গাঞ্জা খরচা ভালো কখনো জামায় জুটবে না। আর আমি তো বলি ওপেনলি অলওয়েজ, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ারই কোনো যোগ্যতা রাখে না। এবার বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে? আসতে কেন হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ। অতএব আমি তো আসলে খুব কষ্ট পাই বলতে, আমি কিন্তু কোনো মেয়েকে অসম্মান করতে চাই না। যুবক ভাইরা তোমরা বলো, সব মেয়ে কি খারাপ? তোমরা বলো বলো বলো। না, সব মেয়ে খারাপ না, এই যুগে এখনো ভালো মেয়ে আছে, আবার খারাপ মেয়েও আছে। আমি মেয়েদের রুচি দেখলে বড্ড অবাক হয়ে যাই, মানে কিছু কিছু মেয়ের চাহিদা এত হাই হয়ে গেছে, এরা সামান্য একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আচ্ছা বলো, এই কথাকে আমি মিথ্যা বললাম না সত্যি বললাম? বলো বলো। তা আমার কথা হচ্ছে, আমার বাসার মেয়ে, আমার বাসার বউ, আমার বাসার ভাবি, আমার বাসার বোন বাহিরে বেপরদায় বের হবে, সে আমার বাসা থেকে যোগ্যতাই হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নবীর সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, বলেন তো আমাদের সবার ধর্মের নাম কি? আরে মিয়া গৌরব নিয়ে কোন নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলে তো ভারতের সাংবাদিকদেরকে আমরা একটু ছাড় দিয়ে কথা বলি, নয় এদেরকে পিটায়ে সাইজ করতে সিরাজগঞ্জের যুবকদের 5 মিনিটের বেশি সময় লাগবে না। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে কি বলে, বলে যে ওই চট্টগ্রাম আমরা নিয়ে নিব, তারপরে বলে কি যে ফেনীও আমরা নিয়ে নিব। তো আমি বলি কি, তোরে নিতে হলে তো আসতেই হবে, আগে আসো, খেলা হবে। আর আমি এটা আত্মগৌরব নিয়ে বলছি, ভারতের কুলাঙ্গারদেরকে সাইজ করবার জন্য অন্য জেলা কোনো প্রয়োজন নাই, সিরাজগঞ্জ আলাপ হয়ে যাবে। বেটার জীবনের ভয় নাই, কি কি যে কয় ও নিজেও বোঝে না। আর ওকে দেখলে আমার মনে হয় যে এই বেটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে সিরাজগঞ্জের ভাই। আমার দেশ নিয়ে খেলতে এসো না, এটা আমার সোনার বাংলাদেশ। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের কোন দাদাবুর হাতে আমরা ছাড়তে পারবো না। যুবক ভাইরা, আমাদের ধর্মের নাম কি? শান্তি চাই, মারামারি চাই না। 3টা উত্তর শেষ। ফেরেশতা বলবে আরে একটাও তো আটকায় না, ব্যাপার স্যাপার কি? এবার বলবে হে ম্যান, ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? এতগুলো জ্ঞান তুমি অর্জন করেছো কই থেকে রে ভাই? তখন আমি বলবো আমার জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। বলেন সবাই, জ্ঞানের উৎস কি? আল্লাহ বলবে এই ফেরেশতা থামো থামো থামো, আর না আর না আর না, থামো, স্টপ, স্টপ, থামো। আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করো না, আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে এখনই তোমার 70 গজ লম্বা করে দাও। করো সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। আমি সবাইকে একটা আবদার রাখবো, রাত বাজে 11টা 51, আমার ওয়াজ শুরু হয়েছে 10টা 35 মিনিটে।
মেবি নিয়ার বাই 1.5 ঘন্টা ওয়াজ চলছে। আমি একটা আবদার রাখবো, আমার সাথে ওয়াদায় আসতে হবে, ওয়াদায়। ওকে, বলেন সবাই আগে আগে থেকে আসতেন, বলেন সবাই হুজুর। আরে यार जोर से बोलो হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে কথা কয় না কেন রে? বলেন সবাই, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায়, লুক এট মাই টু হ্যান্ডস, দুই হাত দেখবেন, আমি বলছি যাব না, আরেকবার যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। রাজশাহীতে একটা গালি আছে, সবাই দেয় মামুর বেটা। রাজশাহীর গালি মামুর বেটা, যে স্যার জানে মামুর বেটা, কিছু হইলে মামুর বেটা। তো এই যে ওয়াদা আপনারা করলেন এই 1.5 ঘন্টা টাইমে এসে, যদি কোনো মামুর বেটা দোয়া না করে উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। And now the decision is totally yours. সিদ্ধান্ত আপনার হাতে। বেশিক্ষণ সময় নিব না, 12টার পরে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, এর মাঝে শেষ হয়ে যাবে। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টি ভাগ করেছেন। বলেন সবাই কয়টা? তো এতক্ষণ আমি থাকতে পারবো না, আই এম সো সরি ফর দ্যাট, আই এম সো সরি। না আমার আবেগ, না আপনারা, আমি নারাজ হব। আমি ভাই নিয়ম দিয়ে আসছি, অন এন অ্যাভারেজ অন আওয়ার অ্যাট লিস্ট, इससे ज्यादा नहीं, এর চেয়ে বেশি হবে না। ভালোবাসার খাতিরে আরো আধা ঘন্টা অ্যাড করেছি। আমাকে আপনারা মেরে ফেললো, এর বেশি আমি ওয়াজ করবো না। এখন আপনারা কি মনে করবেন, দ্যাটস ইয়োর ডিসিশন। আমি প্রত্যেক জেলায় 1 ঘন্টা ওয়াজ করি। এই যে সিরাজগঞ্জে এসেছিলাম, মাত্র 40 মিনিট ওয়াজ করেছি, এতেই তারা খুশি, আমি এসেছি। আমি এটা অহংকারের জন্য বলছি না। ওয়াজ হবে 1 ঘন্টা, বেশির চেয়ে বেশি 1.5 ঘন্টা, বাট কথা হবে সাজানো গোছানো কথা, 1 ঘন্টার কথা 3 ঘন্টার মতো হবে, ঠিক কিনা বলেন? আপনাদের যিনি আসবেন ওনাকে আগে আসতে বলতে হবে। ওনার জন্য এখানে কোনো মানুষ ফজর নামাজ মিস করতে পারবে না। আমাকে ভালোভাবে বললো যে একজন আসবে 12:30টার সময়, আমি কারোর জন্য এই পর্যন্ত ওয়েট করতে পারবো না। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। হিস্ট্রি হ্যাজ টোটালি চেঞ্জড, ঠিক কিনা বলেন? ভালোবাসার সঙ্গে বলছি, 12টার পরে কিছুক্ষণ ওয়াজ করে আমি দোয়া করবো, এর মাঝে আসতে পারলে কথা বলবেন, না হয় কথা বলা যাবে না। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। পরকালের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগ করেছেন। 3টা ভাগ বলেই দোয়া হবে। 1 নাম্বার ভাগ, যেই বান্দা দুনিয়ার জমিন থেকে মৃত্যু হয়ে বিদায় হয়ে গেল। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া মানেই সব জীবন শেষ হওয়া নয়, বরং তাকে পরকালের যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আবার জীবন দিয়ে জীবিত করবে একজন। তিনি কে? ইউ হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ রেজারেকশন। আপনাকে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে পরকালে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস করবে, আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন। তিনি কে? এই কথা আসতে কেন, বলেন সবাই, তিনি কে? আপনারা এখানে যারা এসেছেন, ওই যে ওখান থেকে নিয়ে এই পুরো মাহফিলে আমি সহ, এটা আমি ভুল হলে ভুল বলে দিবেন, আমরা মনে হয় বেশিরভাগ এখানে কেউ বড়লোক ঘরের সন্তান নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একটা ওয়াজে বলেছিলাম, তোমরা হয়তোবা কেউ কেউ শুনেছো, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। যুবক ভাই, কেন বলেছিলাম ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাকে, আমার চলবে। আপনি বাইক দিবেন, চলবে। কার দিবেন, চলবেন। বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন, চলবে। ভাত দিবেন, গোস্ত দিবেন, চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন, তাও চলবে। ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আরাম যেমন করতে পারি, কঠোর পরিশ্রম তেমন করতে পারি।
আমি যে বললাম কারণটা হচ্ছে একটা আয়াত বলবো এই জন্য। আপনাদের টিনের বাসা আছে কার? একটু হাত তুলবেন। টিনের বাসা? আমিও আছি। টিনের বাসার কাতারে আমিও আছি। হাত নামা, হাত নামা। আচ্ছা খেয়াল করবেন, এই যে সোনামণি এদিকে এদিকে, টিনের বাসায় দেখবেন যে এই যে এটা হচ্ছে টিন। এটা কি কথা কোন, এটার নাম কি? আমি জানি এটা টিন না, এক্সাম্পল দিচ্ছি। দেখবেন যে সকাল বাজে 7টা 8টা, সূর্য উঠে গেছে, দেখবেন যে টিনের কিছু ফুটা থাকে, ফুটা দেখবেন যে ফুটা দিয়ে ছোট্ট দাগ হয়ে কিছু কিরণ বা আলো তাপ আসে। কথা ভুল বললাম না ঠিক বললাম? দেখবেন যে ওই আলোর দাগের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট ধুলা থাকে, দেখা যায় 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 যায়। এখন সিরাজগঞ্জের যুবক ভাবছে ধুলা তোরে আজকে খাইছি, তোরে আমি আজকে ধরেই ছাড়বো, তুমি যাবা কোথায় আজকে? আছে দেখা যায়, ধরা যায় না, দেখা যায় এত ছোট, ধরা যায় না। আপনি হাত দিয়ে ধরবেন, মুঠি খুলবেন, গায়েব হয়ে গিয়া, ইয়ার কাহা গিয়া নেই, হ্যাঁ নাই, ছোট্ট ছোট্ট। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। একজন বান্দা যদি যাররা যাররা শস্যের দানা পরিমাণ ভালো আমল করে, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন ওজন দিবেন। যাররা যাররা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন, তিনি কে? আল্লাহ বলবে, এই ফেরেশতা আসিফ হুজুরের আমলনামা ওজন দাও। ওজন দেওয়া হবে, দুইটা উঠানো হবে। আল্লাহ বলবে ওজন দাও, ওজন দাও। ওজন যখন দেওয়া হবে, আমার দুই হাত দেখেন, এটা আয়াত থেকে বলছি, রেফারেন্স দিব এটার পরে। আল্লাহ বলছে যদি আমার বান্দার ডান আমলটা একটু উঠে যায়, একদম একটু 1% হলেই হবে, একটু উঠে যাবে, আল্লাহ বলবে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এই যাও, আসিফ হুজুরের আমলনামায় 1% বেড়ে গেছে, তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? পড়ুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন হিসাব দিবসে কয় ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? কে বলতে পারে? 2 ধরনের। এই ভাই বলেন সবাই, কয় ধরনের? দেখেন তো মিলে কিনা। কিছু মেয়ে আছে তাকফুরনাল আশির, যারা স্বামীর কথা অবাধ্য হয়। কমন পড়ে গেছে তাই না? তোমরা তো বিয়ে করো নাই, বিয়ে ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। আমার মনে হয় না খাওয়ার চাইতে খাওয়াটাই ভালো। তো যাদের বউ আছে দেখবেন, মানে আমার নতুন অভিজ্ঞতা আর কি এগুলো, মানে যত দিবেন মন ভরবে না, যত দেন। আর সারা জীবন দিলেও মনে হয় মেয়েরা এটাই বলে, তুমি আমাকে জীবনে কি দিলা? এই যে যুবক, বিয়ে করবা বড়লোক ঘরের মেয়েকে নয়, বিয়ের জন্য আমার চোখে গরিব ঘরের মেয়ে আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে এনাফ হয়ে যাবে, ঠিক কিনা বলো? তো এক ছেলে আমার কাছে সেদিন আসছে, একটা যুবক ছেলে, ভেরি ইয়াং ম্যান, বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিয়ে দিব। মানে এই বাবা থাম, আগে এখনই না, তালাকটা খুবই সিরিয়াস ইস্যু। তো এই কেন ভাই, কি সমস্যা? তালাক কি কি হয়েছে বউটা তোমার? বলছে হুজুর ডিমান্ডের শেষ না, হেবেডি চাইতেছে, আমার জীবনটা তামা তামা করে ফেলেছে। আজকে একটা, কালকে একটা, পরের দিন আর একটা। আমার মনে হয় হাজার হাজার যুবক তার বইয়ের ডিমান্ডের জন্য হারাম কামাই করতে বাধ্য হয়ে যায়। 1 নাম্বার সেই মেয়ে যেই মেয়ে স্বামীর অবাধ্য। 2 নাম্বার খুব চালাক যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনো, এমন কিছু মেয়ে যারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে। আমি তো অবাক হয়ে যাই, খাটো পোশাক বললেই ব্যাখ্যা ঠিক হবে না, ব্যাখ্যা আছে। আপনি দেখবেন পার্কে, রাস্তাঘাটে অনেক মেয়েরা আমাকে শুনছে, আমি মেয়েদেরকে বলছি, আমার কলিজার টুকরা সম্মানিত বোনেরা, আই এম নট এগেইনস্ট অফ ইউ, আমি আপনার পক্ষের লোক, আমার কথা ভালো করে বুঝবেন। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু মেয়ে দেখবেন হাতে মোজা, পায়েও মোজা, ইভেন মাশাআল্লাহ এমন ভাবে হিজাব নিকাব পরে, ये जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ, কনফার্ম জান্নাতি মনে হয়। কিন্তু আমি অবাক হয়ে যাই, হাতে মোজা পায়ে মোজা সেই মেয়েটা পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর বোরকা পরে নষ্টামি করে বেড়ায়।
এমন মেয়ে দেখলে আমার মাথায় একটাই কাজ করে, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আচ্ছা, এই যে মেয়েগুলো বোরকা পরে, খেয়াল করবেন, তবে এক নজর দেখেই শেষ, দুই নজর দেখতে যাবেন না। দেখবেন যে মেয়েদের বোরকা আজকে এমন টাইট ফিটিং হয়ে গেছে, বোরকা যখন পরে বলতে আমার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। তবুও বলতে হবে, না বললে কিয়ামতের দিন আমার হিসাব হবে, আমি কেন বললাম না। এমন মেয়ে এমন এমন বোরকা টাইট ফিটিং পরে, ওর দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক ভাই। তো সেই মেয়েদেরকে বলবো, বিনয়ের সাথেই বলবো, এখানে অনেক যুবকরা আছো, আপনাদের মতো মেয়েদের এই বোরকা না পরে জিন্সের প্যান্ট পরা অনেক বেশি ভালো হবে। আপনাদের মতো মেয়েরা টাইট ফিটিং বোরকা পরবেন, পার্কে গিয়ে বোরকা পরে ইটিস পিটিস করবেন, আমার কলিজার টুকরো সম্মানিতা আদর্শবান মেয়েদের বদনাম হয়ে যায় যুবক ভাই। এমন কিছু মেয়ে কিয়ামতের পূর্বে বের হবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। আর তোমরা সিরাজগঞ্জে আছো, অনেক ভালো আছো, এখান থেকে ঢাকা হয়তো 2 থেকে 2.5 ঘন্টা দূরে হবে। ঢাকার কি যে নির্মম অবস্থা, আমি তোমাকে কেমনে বুঝাই। বিশ্বাস করো, মাঝে মাঝে যমুনা ফিউচার যাই, মাঝে মাঝে বসুন্ধরা যাই কিছু কেনাকাটা করার জন্য, মানে আমার মনে হয় যে কেনাকাটা করে এসে গোসল করে তওবা করতে হবে। আর মেয়েরা এতটা নির্লজ্জ, এমন এমন পোশাক পরে, যুবকদের চোখ নষ্ট হয় না, মুরব্বীর চোখটাও নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো, যেই মেয়েটা আজকে এরকম উলঙ্গ হয়ে ঘুরছে, তারও তো একদিন বিয়ে হবে, সেও তো একদিন মা হবে। এমন পর্দাহীন নষ্ট মেয়ের থেকে ইসমাইলের মতো সন্তান কোনো জন্মগ্রহণ করবে না। 2 নাম্বার, সেই মেয়েরা যারা পর্দা করেও পোশাক পরেও উলঙ্গ থাকে। এই হচ্ছে পরকালের দ্বিতীয় দিবস, হিসাব দিবস। 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। সর্বশেষ একটা কথা, সবচেয়ে বেশি জাহান্নামে মানুষ যাবে কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই বেনামাজি, এই সুদখোর, এই ভাই, তুমি জাহান্নামে আসলা কেন? বলবে, ভাই আমার সব ঠিকঠাক ছিল, আমি জাস্ট নামাজি ছিলাম না, জাস্ট বেনামাজি হওয়ার জন্য আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এই হচ্ছে হিসাব দিবস। হিসাব দিবস শেষ। 3 নাম্বার, এটাই আমার শেষ কথা। আপনাদের কোন স্যার যদি আসে, আর্জেন্টলি কল হিম, তাকে কল দেন, কারণ আমি এরপরে আর সময় নিব না, আমার পুরো ভেতরটা ঘেমে চৌচির হয়ে গেছে। 3 নাম্বার কথা হচ্ছে, হিসাব দিবসের পরে 2টা গ্রুপ হয়ে যাবে। এক হচ্ছে ডানপন্থী, 2 হচ্ছে বামপন্থী। কথা বলতে ভয় কেন রে বাবা? এক হচ্ছে ডানপন্থী, 2 হচ্ছে, আয়াত শোনেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলছেন, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এবার বলেন, জাহান্নামীর মর্যাদা আর জান্নাতীর মর্যাদা কখনো কি সমান হতে পারে? হ্যাঁ, যখন হতে পারে। আসুন দলিল শুনি। 28 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হাশরের ভেতরে, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained ultimate success in their own lives. আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ একটা আয়াত, এটা আমার লাস্ট এন্ড ফাইনাল আয়াত। জান্নাতীর কাতার হবে ডান দিকে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাইরা, বাম দিকে না ডান দিকে? আল্লাহ বলবে জান্নাতীর কাতার থেকে ওই 2 জন কই যায়? এই কানটুপি, এই পিচ্ছি, বসো বসো বসো। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হ, এই আব্দুল্লাহ বের হ, জান্নাতীর কাতার থেকে। আয়াত একটু পরে বলছি, আয়াত বলবো একটু পরে। আচ্ছা আল্লাহ, বের হব কেন? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে, আরে আগে বের হও, সাইডে যাও। আল্লাহ, আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ, আমরা কি জাহান্নামী হয়ে যাবো আজকে? আল্লাহ বলবে, বান্দা না না, জান্নাত পাবা না, পাও না। তো সবাই যাবে হিসাব দিয়ে,
তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। মাশাআল্লাহ, বলেন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ কেন, এই চোখ কথা শুনেন, আল্লাহ কেন বিনা হিসাবে জান্নাত শুনে রাখেন, আজীবন কাজে দিবে, শেষ ভালো যাও সব ভালো তার। আল্লাহ বিনা হিসেবে জান্নাত, আমি এমন কি আমল করেছি? আল্লাহ বলবে, ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, গরিব ঘরের ছেলে, বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, পরীক্ষা দাও, ফেল হয়ে যাও, বিয়ে করতে যাও, বিয়ে হয় না, কত কষ্ট তোমার জীবনে ছিল, কিন্তু তোমাদের মাহফিলে আসিফ হুজুর আসলো, এসে বলল কেমন আছেন আপনারা সবাই, তুমি সব ভুলে ধৈর্যের সাথে বললা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে তোমার ধৈর্যের গুণ, এই যে তোমার শুকর গুজারের গুণ, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে আমলটা। যাও, ইন্নামা ইউফাসসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, those who observe patience in this world, they will be given their reward without measure. আল্লাহ বলবে, যাও ধৈর্যশীল বান্দাদেরকে আমি আল্লাহ আজকে বিনা হিসাবে জান্নাত দিলাম। জোরে সোরে সুবহানাল্লাহ। সিরাজগঞ্জের সাউন্ডে সুবহানাল্লাহ হয়নি, আরেকবার আর বিজোরসে পড়ো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের হিসাব দিবসে বিনা হিসেবে জান্নাতি হিসেবে কবুল করে নিও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার প্রত্যেকটা মুরব্বী আব্বা জানদেরকে তুমি ঈমানি একজন মুরব্বী আব্বা জান বানায় দাও। আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী হিসেবে কবুল করো না, পড়না আমিন। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। প্রিয় কলিজার টুকরা ভাইরা, আজকে সিরাজগঞ্জের মানুষ এই 1.5 ঘন্টার বেশি বসে এটা প্রমাণ করেছে সিরাজগঞ্জের মানুষ কলিজা থেকে কোরআনকে ভালোবাসে। এবং আমার বিশ্বাস, আমার এসা ইব্রাহিম ভাই আমাকে নিয়ে আসছে, আমার স্যাররা আমাকে নিয়ে আসছেন, যদি আপনাদের সহযোগিতার হাত তারা পেয়ে যায়, নেক্সট বছর তারা মিজানুর রহমান আজহারিকেও আনতে পারে। যুবক ভাইরা বলো, আল্লাহ সেই তৌফিক কমিটিকে ভাইদেরকে দান করুক। পড়েন সবাই আমিন। 2 হাত তুলে একটা ওয়াদা করেন, বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ তুমি শোনো আমাদের ডাকটা, বলেন সবাই আল্লাহ। আজকে এই সিরাজগঞ্জের মাহফিল থেকে আওয়াজটা কমে গেল, একটু জোরে বলবেন, তওবা করলাম, আরেকবার তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ, ও ভাই একটু দিল থেকে কোন আমাদের কার আমিন কবুল হয়েছে আল্লাহ মুদ ভালো জানে, বলেন সবাই সব গুনাহ মাফ করে দাও। আর একটা ছোট্ট ওয়াদা করবেন, আচ্ছা দোয়া কি আমাদের হবে না কি হবে না? হবে, আচ্ছা আপনার দোয়ার পক্ষে, ঠিক আছে। আর একটা ছোট্ট ওয়াদা, বলেন সবাই আল্লাহ। এই তোমরা সব তাগড়া যুবক, জোরে বলো তো আল্লাহকে, একবার ডাকো তো, বলো আল্লাহ আমরা তোমাকে মন থেকে ওয়াদা দিলাম, ওয়াদাটা একটু জোরে, ওয়াদা দিলাম। আর হ্যাঁ, এই ওয়াদা দিচ্ছ শুধু মুখে না, দিল থেকে নিয়ত করে ফেলো, বলো সবাই আল্লাহ আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। আর একবার 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুই 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। হাত নামান যদি আপনার নামাজি হয়ে যান।